প্রতিবেশী রাষ্ট্রকে খুশি রাখতে চায়। খুশি রাখতে চায় কি আমার সম্পদ আমি দিয়ে খুশি রাখতে হবে এমন কোনো সম্পর্ক তো আমার দরকার নাই, যে আমার নিজের স্বার্থ বিক্রি করে দিয়ে আপনাকে খুশি করব আর আমার মানুষ কষ্টে থাকবে, সেটা তো হতে পারে না। আমরা দেখেছি জ্বালানি সেক্টরে বিদেশ থেকে আমদানি করা হয়েছে কোটি কোটি টাকার ভর্তুকি দিয়ে, অথচ আমাদের যে সমস্ত জ্বালানি সেক্টরে যেগুলো কূপ খনন করে নতুন গ্যাস আহরণ করা সম্ভব হতো, জ্বালানি সংগ্রহ করা সম্ভব হতো, সেদিকে তারা দৃষ্টি দেন নাই। বরঞ্চ বেশি টাকা দিয়ে বিদেশ থেকে আমদানি করার দিকেই তারা বেশি ব্যস্ত ছিল। কারণ বেশি টাকা দিয়ে আমদানি যদি করা যায়, তাহলে ওই সেক্টরের সাথে যারা জড়িত আছেন সবার 2 পয়সা ইনকাম বেশি হয়, তারা ইনকামটা বেশি পায়। এই জন্যই তাদের নিজস্ব স্বার্থে দেশের স্বার্থ তারা জলাঞ্জলি দিয়েছে। আমরা দেখেছি যে কিভাবে আমাদের বিদ্যুৎ সেক্টরটাকে ধ্বংস করে দেওয়া হয়েছে। হাজার হাজার কোটি টাকা এখান থেকে লোপাট হয়েছে। যে সাধারণ একটা ব্যবসায়ী ছিল, বিদ্যুৎ সেক্টরে যার কোনো অভিজ্ঞতাই নাই, তাকেও আমরা দেখেছি সেখানে ব্যবসা দিয়ে দিতে। এবং সেখানে বিদ্যুৎ সেক্টরে বড় বড় অংশগুলোকে দেওয়া হয়েছে, যদি তারা উৎপাদন করে, যদি সরকার সেটা না কেনে, তারা বসে থেকে তারা পয়সা পাবে। ঠিক এমনিভাবে হাজার হাজার কোটি টাকা আমাদের লোপাট করা হয়েছে। তাই ভাইরা আমার, একটা দেশপ্রেমিক সরকার কখনো সেটা করতে পারে না। যারা দেশকে ভালোবাসে তারা কখনো সেটা করতে পারে না। কিন্তু আমরা দেখেছি যে বিগত 17টা বছর শুধুমাত্র বিদেশকে খুশি করার জন্য বাংলাদেশের প্রত্যেকটা সেক্টরকে ধ্বংস করে দেওয়া হয়েছে। প্রত্যেকটা সেক্টরকে ধ্বংস করে দেওয়া হয়েছে। তাই আগামী নির্বাচন আমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ নির্বাচন। এই নির্বাচনে যদি আমরা দেশপ্রেমিক শক্তিকে যদি আমরা রাষ্ট্র ক্ষমতায় আনতে পারি, তাহলে এই সমস্ত সেক্টরগুলোকে যারা ধ্বংস করে দিয়েছে, ওই আপনাদের ওটাতে আছে অব্যবস্থাপনা মধ্যে দিয়ে ধ্বংস করে দিয়েছে, সেটা থেকে আমরা দাঁড় করাতে পারবো। আর আমরা যদি সেটা না পারি, তাহলে তো কিঞ্চিতভাবে কিছু কিছু ব্যক্তি লাভবান হতে পারে, কিন্তু প্রতিষ্ঠান লাভবান হবে না, দেশ লাভবান হবে না। সেটার জন্য আমাদেরকে সর্বপ্রথম আগামী নির্বাচনে যাতে বিএনপি জয়লাভ করতে পারে, জয়লাভ করে যাতে একটা ভালো সরকার গঠন করতে পারে, সেটার জন্য অবশ্যই আপনাদেরকে চেষ্টা করতে হবে। আজকে নির্বাচন নিয়ে বিভিন্ন রকম কারুকার্য করা হচ্ছে। নির্বাচন কিভাবে পিছিয়ে দেওয়া যায় সেটার জন্য অনেকে পরিকল্পনা করছে।